আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। এই যে সারি সারি করে গাছ লাগানো দেখছেন, এগুলো হচ্ছে নিম গাছ। সৌদির লোকেরা এই গাছকে বলে জিয়া গাছ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সৌদির সরকারকে এই গাছ উপহার দিয়েছে। এই নিম গাছ মক্কাতে অনেক জায়গায় লাগানো আছে। প্রেসিডেন্ট জিয়াউর রহমান অনেক ভালো লোক ছিলেন, তার রুহের মাগফিরাত কামনা করে। এই গাছে হাজার হাজার পাখি, কিন্তু নিচে কোনো ময়লা নেই, আল্লাহর কি রহমত। আর নিম গাছের বাতাস হচ্ছে বিশুদ্ধ বাতাস। আমরা ফজরের আজানের সময় দ্বিতীয়বার আল্লাহর ঘর তাওয়াফ করতে যাচ্ছি। এই যে দেখেন রাস্তার ধারে অনেক দোকান, এখানে আপনি সবকিছুই পাবেন। 2 রিয়াল করে অনেক কিছুই পাওয়া যায়, তারপরে 5 রিয়াল করে অনেক কিছু পাওয়া যায়। তারপর যারা উমরা করতে আসেন তারা তসবি, জায়নামাজ, তারপরে হিজাব, বোরখা অনেক কিছু এখান থেকে নিতে পারেন। তারপর অনেকগুলো স্বর্ণের দোকান আছে, তারপরে অনেক সুন্দর সুন্দর ব্যাগ পাওয়া যায় এই জায়গায়। দামেও সাশ্রয়, অনেক সুন্দর সুন্দর অনেক কিছু পাওয়া যায়। এই জায়গার নাম হচ্ছে ইব্রাহিম খলিলুল্লাহ রোড। এই দোকানগুলো মক্কার এরিয়ার ভিতরে, এই রাস্তার সাইডে। এই রাস্তাগুলো এখন ফাঁকা দেখতেছেন, আর মাত্র কয়েক মাস পর হাজিদের দিয়ে এই রাস্তাঘাট পুরোই ভরা থাকবে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। কলক টাওয়ারের এই সেটে সবসময় ফ্রি খাবার দিয়ে থাকেন, 3 বেলায় খাবার দিয়ে থাকেন। যারা কাজ করেন, যারা সবসময় এখানে থাকেন এবং হাজিরাও খাবার নিয়ে থাকেন। যেই কোম্পানি খাবার খাওয়াচ্ছেন 3 বেলা, জানি না সে বাংলাদেশি নাকি সৌদি। তিনি তো অনেক সওয়াবের কাজ করছেন, আল্লাহ তাকে নেক হায়াত দান করুন, আমি আবারও বহু কাঙ্ক্ষিত সেই আল্লাহর ঘরের সামনে আসলাম। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। তাওয়াফ করতে ইসরাতের আব্বু মসজিদুল হারামের 79 নম্বর গেটের সামনে আছে। আমি আর ইসরাত তাওয়াফ শেষ করে সেখানটাই যাব। আল্লাহর ঘরের তাওয়াফ কখনো বন্ধ হয় না, শুধু একটা সময় ছাড়া, ফরজ নামাজের একামতের সময় মক্কার ইমাম সাহেব যখন নামাজ আদায় করে, এছাড়া কখনোই তাওয়াফ বন্ধ হয় না। আমার মনে হচ্ছিল যেন সারা জীবনের জন্য এখানটাই থেকে যাই। যতই দেখছি ততই ভালো লাগছে। আল্লাহর কাছে আমার মনের যত চাওয়া পাওয়া আছে, স্বপ্ন আছে, আল্লাহর কাছে ইচ্ছে মতন চেয়ে নিলাম। তারপর নফল নামাজ আদায় করে নিয়েছিলাম। আমরা তাওয়াফ শেষ করে মসজিদুল হারামের বাহিরে চলে আসলাম। এই মক্কার এরিয়াতে আসলে মনটা শরীরটা শীতল হয়ে যায়, অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। আলহামদুলিল্লাহ। এখন আমরা কলক টাওয়ারের নিচতলায় আছি। এখন আমরা কলক টাওয়ারটা ঘুরে ঘুরে দেখবো ইনশাআল্লাহ। মহান আল্লাহ তাআলা মানুষের ভিতরে কি নিয়ামত, কি রহমত দিয়ে রেখেছে, এই কলক টাওয়ারটি আপনি নিজের চোখে না দেখলে বুঝবেন না। সৌন্দর্যে ভরপুর, আমার কাছে অনেকই ভালো লাগলো দেখি। এখানটায় অনেকগুলো শপিং মল ছিল, আর অনেক কিছু দেখেছিলাম, সেগুলো আপনাদের মাঝে শেয়ার করতে পারি না। এই মার্কেটগুলো দেখেন অনেকই বড় আর অনেকই সুন্দর, সবকিছুই পাওয়া যায় এখানে। কলক টাওয়ারের সৌন্দর্য দেখা শেষ করে এখন বাহিরে চলে আসলাম। এই যে এখন আমরা চলে আসলাম মক্কার কবুতর মাঠে। এত এত কবুতর দেখেন, একটু ময়লা নেই, কত পরিষ্কার জায়গা। নবীজির প্রিয় শহর মক্কা শহর রহমত, বরকত, নিয়ামত দিয়ে ভরপুর। আলহামদুলিল্লাহ। এই যে আমরা বাসায় চলে আসছি, এখন সকালবেলার নাস্তা খাবো। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন। আমার ভিডিওগুলো দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন।